ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। এই মুহূর্তে আমরা কলকাতা সিটি সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আমরা এই ওয়েবসাইট থেকে নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কয়েকটা গ্রেডেশন লিস্ট কিন্তু পাবলিশ করেছে অফিসিয়ালি। দেখো, গ্রেডেশন লিস্ট অফ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, গ্রেডেশন লিস্ট অফ স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, বেঞ্চ ক্লার্ক এবং টাইপিস্ট, এই সমস্ত ক্যাটাগরির যে গ্রেডেশন লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে অনেকেই ভাবছে যে এটাই কি রেজাল্ট নাকি, বা কিসের এই গ্রেডেশন লিস্ট, কিভাবে এটা তৈরি হয় বা কেন হয়। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কি ইন্ডিকেশন আমরা পাচ্ছি এই গ্রেডেশন লিস্টের মাধ্যমে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। এবং বিশেষ করে আমরা এখান থেকে দেখবো শুধুমাত্র ইউডিএ এবং এলডিএ এর যে লিস্টটা সেটা আমরা দেখবো, বাকিটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিও। তোমরা জাস্ট একবার এই ওয়েবসাইটটাকে ফলো করতে পারো, দেখতে পারো। আর বাকি আপডেট তো আমরা এখানে দিতেই থাকবো আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমরা আগে ফার্স্টে আমরা দেখে নিই আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে গ্রেডেশন লিস্ট রয়েছে সেটা। তো দেখো, তো এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্রেডেশন লিস্ট আপার ডিভিশনের, এই গ্রেডেশন লিস্টটা হচ্ছে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ এখন যারা কর্মরত রয়েছেন তাদের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংটাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। আর এই র্যাঙ্কিংটাই হচ্ছে গ্রেডেশন লিস্ট। এবং এখানে আমরা দেখতে পাবো যে মোট ইউডিএ আছেন কতজন, এখানে পরিষ্কারভাবে এখানে কিন্তু দেওয়া আছে। দেখো, এই মুহূর্তে 17 জন কিন্তু ইউডিএ কর্মরত রয়েছেন। এবং বাকি আমরা 18 নম্বর লিস্ট, 18 নম্বর সিরিয়াল নম্বর থেকে দেখতে পাবো যে এখানে কিন্তু ভ্যাকান্ট, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়েছে। তো দেখো, বেশ কিছু কত প্রায় 26 পর্যন্ত কিন্তু ভ্যাকান্ট রয়েছে। অর্থাৎ এর পরবর্তী সময়ে যারা প্রমোশন পাবে তারা কিন্তু এই ভ্যাকান্ট জায়গাগুলো কিন্তু পূরণ করে নেবে। অর্থাৎ এলডিএ থেকে ইউডিএ হলে তারা কিন্তু এখানে সরাসরি এসে এই জায়গাটা ফিল আপ করে দেবে। এবং এখানে এই অল্প কয়েকজন আছে বেশ, আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা এলডিএ এর যে গ্রেডেশন লিস্ট সেটা আমরা দেখবো, সেখানে কিন্তু আমরা আরো ভালো ভ্যাকান্সি কিন্তু দেখতে পাবো। তো চলো আমরা একবার দেখে নিই এলডিএ, কারণ সেখান থেকে আমরা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চলেছি। দেখো জাস্ট, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের গ্রেডেশন লিস্ট 1/1/2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কার কেমন র্যাঙ্কিং আছে সেটাই কিন্তু এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে লিস্টটা রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোট কিন্তু 12 জন এলডিএ কিন্তু কর্মরত রয়েছেন। এবং তার সাথে আমরা এখান থেকে 12-র পর থেকে 30 পর্যন্ত, দেখো 30 পর্যন্ত কিন্তু ভ্যাকান্ট রয়েছে, অর্থাৎ পুরো এই পদগুলো ফাঁকা রয়েছে। এবার বলে দিই যে তাহলে এই পদগুলো কিভাবে পূরণ হবে, নতুন কি কোনো নোটিফিকেশন আসবে রিক্রুটমেন্টের, নাকি কিভাবে এই ভ্যাকান্টগুলো পূরণ হবে। দেখো, অলরেডি যে সিটি সিভিল কোর্টের, এই সিটি সিভিল কোর্টের পরীক্ষা কিন্তু হয়ে গেছে, ফাইনাল মেরিট লিস্ট আসেনি, বা এর পরবর্তী ধাপগুলো এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি। তাই নতুন যারা আসবে তাদের যে র্যাঙ্কিং লিস্ট, সেই র্যাঙ্কিং লিস্ট অনুযায়ী তারা কিন্তু এই জায়গাগুলোকে ফিল আপ করে দেবে। এবং তারপরেও যদি ভ্যাকান্সি থেকে যায় তাহলে সেটা পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই ভ্যাকান্সিগুলো পূরণ করতে পারে, অথবা ওয়েটিং লিস্ট থেকে নিয়েও কিন্তু এই ভ্যাকান্সিগুলো পূরণ করতে পারে। তো সেটা কর্তৃপক্ষ দেখবেন যে বিষয়টাকে কিভাবে নেওয়া যায়। তো এই ইন্ডিকেশনগুলো কি দিচ্ছে, অর্থাৎ এই গ্রেডেশন লিস্ট থেকে আমরা বুঝতেই পারছি যে রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, কাজ কিন্তু খুব দ্রুত এগোচ্ছে, এবং খুব দ্রুত বাকি প্রসিডিওরগুলো আমাদের সম্পূর্ণ হবে। বাকি প্রসিডিওরগুলো আমরা দেখতে পাবো যে পুলিশের রিক্রুটমেন্ট, যেমন আমরা দেখতে পেয়েছি আমাদের পুলিশের রিক্রুটমেন্টগুলো কিন্তু চালু হয়ে গেছে প্রায়, কারণ আমরা নোটিফিকেশন দেখতে পেলাম। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখো। এখানে আমরা কোর্ট রিলেটেড এক্সামের যে আপডেট সেটাও কিন্তু এখানে কিছুটা হলেও আভাস কিন্তু পাচ্ছি। এছাড়া আমরা প্রত্যেকেই জানি যে ওবিসি সংক্রান্ত মামলা যেহেতু মীমাংসার পথে, তাই সেই ক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো খুব দ্রুত সুসম্পন্ন হবে, এটা কিন্তু পরিষ্কার। এবং একের পর এক নোটিফিকেশন আসবে, সে পুলিশের হোক, কোর্টের হোক, পিএসসির হোক, বা অন্যান্য ক্ষেত্রে নোটিফিকেশন যাই হোক না কেন, নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা জাস্ট তোমাদের কর্ম করে যাও, ফল কিন্তু তোমরা পাবে। যে যত বেশি পরিশ্রম করবে, ভালো পড়াশোনা করবে, সে কিন্তু তত দ্রুত কিন্তু সফলতা পাবে। তাই তোমরা প্রত্যেকে সফল হও, লড়াই করো এবং শেষ পর্যন্ত
তোমরা টিকে থাকবে এই মানসিকতা তোমরা নিয়ে এগোতে থাকো। আর পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে। কোর্টের এক্সামগুলো অবশ্যই খুব দ্রুত আসতে চলেছে, সেই আপডেটটাও তোমরা কিন্তু এখানে পাবে। তাই জাস্ট আমরা বলবো যে তোমরা যেরকম পড়াশোনা করছো পড়াশোনা করো, এবং ডিস্ট্রিক্ট কোর্টের জন্য তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো যে তোমরা যদি আমাদের প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো। কলকাতা হাইকোর্টের এলডিএ মেইনের যদি তোমরা প্রিপারেশন নাও তাহলেও তোমরা কিন্তু আমাদের সাথে নতুন ব্যাচ রয়েছে সাকসেস ব্যাচ, এই সাকসেস ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। জাস্ট তোমরা আমাদের টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করো, তাহলে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, লড়তে থাকো।